আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বর্ষাকালীন ডেঙ্গু প্রতিরোধে তৎপর বরানগর মিউনিসিপ্যালিটি। সেই রকমই এক ডেঙ্গু প্রতিরোধ মিছিল করে বেরোলেন বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি মেম্বার রামকৃষ্ণ পাল। মঙ্গলবার ২৪শে জুন ২০২৫ সকাল সকাল মানুষের বাড়িতে পৌঁছে ডেঙ্গুর সতর্কতার জন্য মশারি ও মসকিউটো কয়েল নিজের হাতে করে তুলে দিলেন। পরদিন পৌরপিতার দাবাং রূপ দেখা গেল এক প্রোমোটারি সাইডে জমা জলে লার্ভা দেখে ডিরেক্ট অন দ্য স্পট প্রোমোটারকে ফোন করে হুমকি। বললেন, একদিনের মধ্যে যদি জমা জল পরিষ্কার না হয় তাহলে পৌরসভা থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আসুন দেখেনি এই পদযাত্রার কিছু মুহূর্ত আর কথা বলেনি পৌর প্রতিনিধির সঙ্গে। আমাদের যিনি আগের বিধায়ক ছিলেন তিনি আজকে কনভার্ট হয়ে চলে গেছেন অন্য দলে। তিনি এই জমির যে সম্পত্তির যারা উত্তরাধিকারী সূত্রে মালিক তাদের বলে দিয়েছে ঘিরে দাও। ঘিরে দেওয়ার মানে এইটা পুকুরটাকে ভাড় করো। তার রাত্রিবেলায় ময়লা ফেলে, দিনের বেলা ময়লা ফেলে, কেউ দেখতে যায় না, ময়লা ফেলে এই পুকুরটা ভাড় করছে। এটা তো পুরোটাই পুকুর ছিল, এখনও পুকুর আটখানা আছে। এইটা পুকুরটা ভাড়াট করবে, বিএলআতে কনভার্সন করবে, করে সলিড জমি দেখিয়ে বিক্রি করবে। এরাও অনেকগুলো কাজ এই বড়নগরে করেছে। যেখানে আপনার তরফ থেকে, পৌরপিতার তরফ থেকে সিআইসি এত রকম সচেতনতা নেওয়া হচ্ছে, সেখানে তার এরকম মানুষও আছে। কি বলবেন, এদের জন্যই তো ডেঙ্গুটা এত বাড়ছে? সুরার নিয়ম অনুযায়ী ৩৩৩ ধারায় আমি সেই দিনকে বলে গেলাম জলার জায়গা পুরো এ করো, তুমি মাটি কাটছ, অন্য জায়গায় বিক্রি করছো। দেখো ভাই, খোকাদা আমি কালকে পর্যন্ত দেখবো, নানা আমি বাস ফাস ঘিরে দিয়ে আমি আটকে দেবো, যা হবার হবে। কিছু হয়ে যায় দায়িত্ব তুমি নেবে। এই দিন থেকে আমি এখানে সরকারি কর্মীদেরও নিয়ে এসেছি যারা এই বিষয়টা দেখভাল করে। এসআই, স্যানিটারি ইন্সপেক্টর, এই ডেঙ্গুর বিষয়টা ওনারাই দেখেন। আর ওনাদেরই সব আঙুল দিয়ে দেখিয়ে আগামীকাল থেকে এগুলোকে যাতে পরিষ্কার হয় তারও ব্যবস্থা করার একটা প্রক্রিয়া করে আমরা প্রত্যেক বছর এই ডেঙ্গুর মৌসুমে মানুষকে সচেতন করবার লক্ষ্যকে সামনে রেখে এই পদযাত্রা করি। এখন আমাদের ওয়ার্ডের সুনাগরিকদের আমরা অনুরোধ করলাম, দয়া করে আপনার এলাকা, আপনার পাশের এলাকাটা আপনি পরিষ্কার রাখুন, দেখবেন সবাই পরিষ্কার রাখবে। আর পরিষ্কার থাকলে ডেঙ্গু হবে না, এটা নিশ্চিতভাবে বলতে পারি। আর আমাদের হাউস টু হাউস ডেঙ্গুর টিম প্রচুর পরিশ্রম করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, ১ তলা, ২ তলা, ৩ তলা, ৪ তলা, ৫ তলা, সবাইকে বলছেন। কিছু লোক আবার ঢুকতে দেয় না, সঙ্গে সঙ্গে বললেন ঢুকতে দেন না কেন, তারা এবার বললেন ঢুকতে দেবো। কারণ বাড়ির ওপরে যে গাছের টব, তার মধ্যে যদি অনেকে না মেনটেনেন্স করে না, ওই টব ওইভাবেই পড়ে থাকে, আর ওর মধ্যে ১০০ লার্ভা জমে থাকে। এইগুলো যদি পরিষ্কার না, ওই বাড়িটা তো আগে ডেঙ্গু ধরবে, তারপরে পরপর হতেই থাকে। এটাকে সচেতন করলাম যাতে ভবিষ্যতে না করে। একটা বাড়ি দেখা গেল, যেটাকে বলা যেতে, বাড়ি নয় মূলত ঢাকা জায়গা, যেটাকে বলা যেতে পারে মিনি ধাপা বলা যেতে পারে। সেখান থেকে তো প্রচুর পরিমাণে ডেঙ্গু থেকে শুরু করে আরো অনেক রকমের অনেক কিছু ছড়াতে পারে। ওইটা নিয়ে বহুবার পৌরসভায় আমি কমপ্লেন করেছি। পৌরসভার লোক এসে একবার কেটে দিয়েছে। ওই যদি ঘিরে রাখে, ময়লা যদি পোষে, এটা তো মানা যাবে না। আমি আজকেই রিপোর্ট করবো, ৩৩৩ ধারায় যে মামলা হয় মামলা করে দেবো। একজন প্রমোটারকে আপনি শাসাতে দেখলাম, বা হুমকি দিতে দেখলেন, মানে কি কারণে আপনি? ওকে আমাদের ডেঙ্গুর যারা ওই অঞ্চলে দায়িত্ব আছে তারা বারবার বলেছে আপনি এখানে বালি ফেলে দিন, লার্ভা আছে, ফেলেনি। আজকে সুযোগ হয়েছে, তাকে পাইনি, পেলে পরে ওই মাটির মধ্যে ওকে দাঁড় করিয়ে রাখতাম, ওই জলের মধ্যেই রাখতাম। আর বলে দিয়েছি আজকের মধ্যে যদি না করে, কালকে ওই জায়গাটা আমি ঘিরে দেবো, ওকে প্রমোটিং করতে দেবো। উনি তো দীর্ঘদিন ধরে এরকম কাজ করে, অনৈতিক কাজ করে যাচ্ছেন, তার সত্ত্বেও মানে এলাকার মানুষ কি কোনোভাবেই আপনাকে রিপোর্ট করেন? এলাকার মানুষ মানে আমাদের ডেঙ্গুর টিমের যারা আছে দায়িত্ব তারা করে। আর আজকে আমি সামনে পেয়েছি, আমি করি। সবসময় তো অলি যাওয়ার সুযোগ হয় না, যা আজকে সুযোগ হলো ঢুকলাম। উনি কি বললেন? উনি বললেন আজকেই করবো, আমি কালকে অবজার্ভ করবো, দেখে যদি না হয় পুরো জায়গা ঘিরে দেবো। এরপর আপনার কি কর্মসূচি আছে আগামী দিনে? আগামী দিনে শুনুন, সামনে পুজো আসছে,
এই পুজোর মৌসুমে যদি কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয় তার পরিবারের লোক কেউ ঠাকুর দেখতে যাবে? এটা বিষাদের ছায়া। পাশের বাড়ির লোকও তাই যাবে না। আনন্দ উৎসবে আনন্দ না করলে আনন্দ কার জন্য হবে? তার জন্য আগাম সচেতন। আচ্ছা, আরেকটা হচ্ছে 2026 ইলেকশনের আগে লাস্ট 21 জুলাই, 2026-এর আগে শেষ 21 জুলাই। 21 জুলাই আমাদের 34টা ওয়ার্ড মোটামুটি 21,000 লোক যাবে, এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখতে থাকুন বাংলা এগিয়ে।